কবিতা পাঠ, বিষয় আবৃত্তি। এই পুস্তকের কবি জগন্নাথ চক্রবর্তীর কবিতা সর্বজ্ঞ পাঠ করছি। বিশ্বাস করুন আর নাই করুন, এই মুহূর্তে আমি অনেক কিছুই টের পাচ্ছি। আপনার ওই মূল্যবান টেরিলিন কিছুই ঢাকতে পারছে না, এবং অ্যাটাচি কেসের গাল ভরা লেবেল শুধু পশুশ্রম। আপনার সমুদয় ইচ্ছার অবয়ব আমি দেখতে পাচ্ছি, এমনকি আপনার তৃষ্ণার নাম পর্যন্ত আমি চোখ বুজে বলে দিতে পারি। অথচ বিশ্বাস করুন, আমি সাধু, ফকির, জ্যোতিষী কিছুই নই, হবার ইচ্ছাও নেই। যদিও আকাশের তারা বা ছায়াপথ সবই আমি পড়তে পারি, এবং মেষ, বৃষ, মিথুন, কর্কট আমার মুখস্থ। রাশি, লগ্ন, দশা গুণে বলে দিতে পারি, কিন্তু এখন আমি সেসবের উপর মোটেই নির্ভর করছি না। তাছাড়া নক্ষত্র বিচারের সময়ও এটা নয়। এই মুহূর্তে আমি অনেক কিছুই টের পাচ্ছি। আপনার হাসির মধ্যে 20 দাঁত এবং নখর, চোখে 3 তাসের খেলা, এবং হাতের মধ্যে এক রক্তাক্ত হাত। আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। না, আপনাকে ব্ল্যাকমেইল করার আমার কোনো প্রয়োজন নেই, ইচ্ছাও নেই। আপনি লিখে নিন। আমি আপনার কোনো ডায়েরি পড়িনি, এমনকি আপনি আদৌ কোনো ডায়েরি রাখতেন কি না তাও জানি না। কিন্তু বাজি ধরুন, আমি ইচ্ছে করলে আপনার সব কিছু জিতে নিতে পারি, কারণ আমি সবই টের পাই, সবই টের পাচ্ছি। আপনি বৃথাই ভয় পাচ্ছেন। আমি মোটেই সাংঘাতিক লোক নই, যদিও প্রয়োজনে ভয়ঙ্কর হতে পারে এমন অনেক বেপরোয়া যুবকের সঙ্গে আমার রীতিমতো হৃদ্যতা আছে। না, দয়া করে তাদের নাম জিজ্ঞাসা করবেন না, আর করলেও আমি বলবো না। তাছাড়া আপনিও এমন কিছু ধোয়া তুলসী নন। আপনার পাউডার পাফ বুলানো হাসির আড়ালে, আপনার অনর্গল কথার স্রোতের তলায় আপনার চেষ্টার অবশ্য ত্রুটি নেই, কিন্তু আপনার মধ্যে আত্মগোপনকারী লোকটিকে আমি হুবহু দেখতে পাচ্ছি, যেমন হুবহু দেখতে পাচ্ছি আপনাকে এই পূজা মণ্ডপের সামনে। বিশ্বাস করুন আর নাই করুন, কোনো কোনো মুহূর্তে আমি সর্বজ্ঞ।